বাংলাদেশের 18 কোটি মানুষ তারেক রহমানকে যোগ্য নেতৃত্বের আসনে বসিয়েছেন। তার ক্যারিসমেটিক রাজনৈতিক দূরদর্শিতার কারণে বিএনপি ইস্পাত কঠিন পাথরের মতো তৈরি হয়েছে। তারেক রহমান বলেছেন, বিএনপি আগামীতে ভোটে নির্বাচিত হলেও এককভাবে ক্ষমতায় আসবেন না। জাতীয় সরকার গঠনের মাধ্যমে তিনি দেশ পরিচালনা করবেন। আগামী 10 মে ঐতিহাসিক পলক গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করার লক্ষ্যে বন্দর থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 7 মে কলসিদিঘির পার আজিজিয়া সাইক্লোন সেন্টার স্কুলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ একথা বলেন। বাংলাদেশে এখন নেতৃত্ব দেওয়ার মতো, জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো একজন নেতা প্রস্তুত আছে, সেটাই হচ্ছে দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশের 18 কোটি মানুষ ইতিমধ্যে মেনে নিয়েছেন তারেক রহমানের নেতৃত্বকে। দেশনায়ক তারেক রহমানের ক্যারিসম্যাটিক নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেইভাবে ইস্পাত কঠিন পাথরের মতো তৈরি হয়েছেন, এটার একমাত্র কামিয়াব হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। আজকে দেশনায়ক তারেক রহমান নিজের দলের কথা চিন্তা করে নাই। তারেক রহমান বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসবে না। তারেক রহমান বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটে নির্বাচিত হলেও তিনি একটা জাতীয় সরকার গঠন করবেন। বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী এবাদুর রহমান, সাবেক বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, মোহাম্মদ নাজিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওসমান ও হাজী মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন 37 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লায়ন ফারুক আহমেদ, 36 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুন। সমাবেশটা কি এটাকে বুঝতে হবে। যারা 6 সালে জন্মগ্রহণ দিয়েছেন, আজকে 18 বছর নতুন ভোটার, এই কনসেপ্টটা কার? তারেক রহমানের। আমরা কি বলি তারেক রহমান ভাই, এটা আমরা এই সমাবেশ সর্বভক্ত হবে। এই কনসেপ্টটা এসেছিল তারেক রহমানের মাথা থেকে, যখন আমরা বিরোধী করছিলাম এই তারুণ্যের যে 4 কোটি ভোটারদেরকে পরপর 3টি নির্বাচনে ভোট দিতে দেওয়া হয় নাই। এই তারুণ্যদেরকে বিভিন্ন অধিকার থেকে, তাদের চাকরি থেকে শুরু করে ভোটা বিরোধী আন্দোলন যে জন্য হয়েছিল, তাদেরকে বঞ্চিত করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তাই তারেক রহমান চিন্তা করলেন, এই তারুণ্যদেরকে আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 12টা বেজে যাবে। অতীতে হয়েছিল তারুণ্যের সমাবেশ, এখন হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আপনাদেরকে বুঝতে হবে, বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ক্ষমতা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে রাজপথে সংগ্রাম করেছি, আমাদের সেই সংগ্রামকে ব্যর্থ করার জন্য কিছু কতিপয় দুষ্কৃতিকারী আজকে পায়তারা করছে। সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে, তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলক গ্রাউন্ড মাঠে যে তারুণ্যের সমাবেশ হবে। দেখতেছি আপনাদের সম্মান প্রত্যাগ করুন, উচিত জবাব দিবে। আমাদেরকে এত সহজ করে করিয়েন না। রাষ্ট্রীয় করতে সুন্দরভাবে রাষ্ট্রীয় করতেছি, যদি কোনো ভিডিও রাষ্ট্রীয় করতে হবে বাধ্য করবেন না। এই বাধ্য করে জবাব দেওয়া মহোদয় আসবে আমার পক্ষ থেকে। এটা অনেক মামলা মোকদ্দমায় আমি ছিলাম, আমাকে
অত্যাচার নির্যাতন করা হয়েছিল, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে আমরা হাইব্রিড আর আজকে কিছু দিয়ে এমন একটা ওয়ার্ডের নেতাকে নিয়ে প্রধান অতিথি করি যে এখানে লোকসভা করে লোক দেখানো, এরকম কোনো রাজনীতি বিএনপি বিশেষ করে করবে না। আমরা সবাই মিলে একসাথে আমরা তারুণ্যের যে সমাবেশ সেটা সফল করবো ইনশাআল্লাহ। আর আমরা বিগত 17 বছর তরুণদের রাজনীতি সম্পৃক্ত করতে পারি নাই, তাই আমি আশা করব যে সবাই বিপুলভাবে যোগদানের মাধ্যমে, কাকে বলছে খুসরু ভাই আসবে, কাকে বলছে নাজিমুর রহমান আসবে, কিন্তু ওরা নিজেরাই যে বন্ধ করার উদ্যোগে সমাবেশ করে ওরা সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে পারে নাই। আমরা 14 নম্বর ওয়ার্ড ঘোষণা না আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হারুন ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি। আর আমরা আগে সমাবেশে যাওয়ার সময় দেখছি 38 নম্বর ওয়ার্ডে একটা ব্যানার নিয়ে 38 নম্বর ওয়ার্ডে আমাদের ভাইরা মিছিল নিয়ে চলে যায়। আমরা এখন আমাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা 36 নং 37 38 নির্দিষ্ট একটা আমাদের সমাবেশ হচ্ছে যে অধিকারের সমাবেশ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকত মান্নান, বখতিয়ার মহিউদ্দিন, বকুল ইলিয়াস, শাহনামা, আলী হাসান, আনোয়ার হোসেন জুনু, রিয়াসউদ্দিন রাজু, আব্দুর রহিম, আবু রায়হান চৌধুরী, সাবু সাজু, আরিফুর রহমান ও ফাতেমা কাজল সহ আরও অনেকেই। সামনে সমাবেশ করেছি, কাদিজুরি মোড়ে আমরা সমাবেশ সফল করেছি। এটা তারেক রহমান বারবার আমাদেরকে প্রথমে বেছে নেয়, চট্টগ্রাম বিভাগকে বেছে নেয়, তাই এটা আমাদের চ্যালেঞ্জিং প্রোগ্রাম। কারণ যে পরিমাণ গরম পড়তেছে আলাদা আলাদা স্পট করে দেওয়া হবে, ওইখানে 2 থেকে 3 ঘন্টা বসে থেকে প্রোগ্রাম আমাদের সফল করতে হবে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।